সরকার গঠন করে ফেলবো, ইলেকশন করিয়া বিছনা অষ্টগ্রাম মিটা মানে এরা পাস করে ফেলবো, আমি বিষ খাই। আমার জুতাটা মুনবার যোগ্যতা রাখে না, আমারে বলে ফজু পাগলা। হাজার হাজার মুক্তিযোদ্ধার লাশ আমি ভুলে যাবো, আমি বেঈমান। লক্ষ লক্ষ মানুষের রক্তকে আমি পানি মনে করবো, আমি বেঈমান। আমি তো মুক্তিযোদ্ধা, আমি তো বেঈমানি করতে পারি না। ঠিক সেই দিন কেউ যখন কথা বলে না, যখন সবাই মনে করলো রাজাকারের বাচ্চারা জামাত বুঝে আমাদেরকে মারিয়ে ফেলবো, আমি সেই দিন বলছিলাম, এই রাজাকারের বাচ্চারা, আল বদরের বাচ্চারা, এখন কিন্তু ফজলুর রহমান জীবিত আছে, তোরার কাছে বেশ দেবো না, এর আগে কিন্তু মৃত্যুবরণ করবো রাজাকারের বাচ্চারা। একটা স্লোগান হবে না, আমি দেব না। 2 দিন যখন বললাম, এই কইরে রাজাকারের বাচ্চারা আয় দেখি আমাকে মা, তখন বলা শুরু করলো, আরে এই পাগল কোত্থেকে বাড়িছে। তখন ওই যে মৌলানা কি নামের, এর নাম হইলো ওই যে আজমি হামজা, এই ফয়লা কইল, আরে ও তো ফজু পাগলা, মানে আমারে ফালতু বানাই পারল। আমি কেউ না, ফজু পাগলা। তোর বাপ আমার জুতাটা মুচ্ছা দেওয়ার যোগ্যতা রাখে, তোদের বাপ আমার জুতাটা মুছবার যোগ্যতা রাখে না, আমারে বলে ফজু পাগলা। তারপর খালি ফজু পাগলা না, মাইরেও যদি ফেলা, রাজাকারের হাতে দেশ দিয়ে আমি বাঁচতে চাই না। আমি কি অন্যায় করছি না ন্যায় করছি? যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা দয়া করে হাত তুলেন তো, দয়া করে দেখি কারা মুক্তিযুদ্ধের আচ্ছা, যারা রাজাকারের পক্ষে তারা হাত তুলেন তো দেখি, দেখি রাজাকারের পক্ষে কারা কারা। একটা হাত উঠে নাই। এরপরও এরা বাংলাদেশে সরকার গঠন করে ফেলবো, ইলেকশন করিয়া বিছনা অষ্টগ্রাম মিটা মানে এরা পাস করে ফেলবো, আমি বিষ খাই। এরা পাস করে ফেলবো, রাজাকাররা পাস করে ফেলবে। এরা যে বাচ্চা আছে, এই তো দয়া, শেখ মুজিবের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। গত 20 বছর খালেদা জিয়ার আঁচলের নিচে ছিল। 2001 সনে খালেদা জিয়ার পায়ে ধরছে, ম্যাডাম আমাদেরকে বাঁচান। আচ্ছা বাঁচাইলাম, যা। এখন